আজকাল বাংলাদেশে কিছু মব মারানি দেখা যাচ্ছে। গতকালকে একটা টিভি টক শোতে রুমিন ফারহানা, বিএনপির এক নেত্রী, উনি বলেছেন ৩২ নম্বর ভাঙা নাকি এক ধরনের চরম লেভেলের মববাজি। যদি এটাই হয় তাহলে যারা ৩২ নম্বর ভেঙেছে তাদের ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে তারা বিচার করবে কিনা, এই বিষয় নিয়ে কিন্তু যারা বিপ্লবী তাদের মনে এক ধরনের সন্দেহের জাগে। অপরদিকে আপনারা দেখেন ৩২ নম্বর ভাঙাকে বলছে মববাজি। ৩২ নম্বর ভাঙাকে আসলেই মববাজি, নাকি ফ্যাসিবাদের যেসব আঁতুড়ঘরগুলো সেগুলো ভেঙে দেওয়াই উচিত? আমরা জানি এই ৩২ নম্বর থেকে আমাদের ভাই আবু সাইদ, আমাদের ভাই মুগ্ধ, অসীম সহ ২,০০০ মানুষকে যে গণহত্যা চালানো হয়েছে, যে সেই গণহত্যার নির্দেশ দেওয়া হয়েছে এবং এইখানে বসেই এই সব কুটচালগুলো করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর সাধারণ মানুষকে গুম, খুন, হত্যা সহ বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিল ঠিক এই ৩২ নম্বর থেকেই। এখন এই ফ্যাসিবাদের যে আঁতুড়ঘর, সেই আঁতুড়ঘর বাংলাদেশের ছাত্র জনতার সমন্বয়ে যখন ভাঙা হয় তখন সেটাকে বিএনপির পক্ষ থেকে মব বলা হচ্ছে। আসলে এতদিন কিছু হলেই শিবির ট্যাগ দেওয়া হতো, এখন দেখা যাচ্ছে মববাজি বা মব সন্ত্রাস এইরকম ট্যাগ দেওয়া হচ্ছে। ভাই, আপনারা হিসাব করুন, ধরুন সিরিয়ায় যখন একটা সরকার পতন হলো তখন কি অবস্থা হয়েছে, এবং শ্রীলঙ্কায় আপনারা দেখেছেন শ্রীলঙ্কার যেসব নেতারা তাদের প্যান্ট খুলে নিয়েছে, সেটাকেও কি আপনি মব বলবেন? এটা তো বাংলাদেশের সাধারণ মানুষের একটা পুঞ্জীভূত ক্ষোভ। সেই পুঞ্জীভূত ক্ষোভকে আপনারা মব হিসেবে চালানোর চেষ্টা করছেন। সম্প্রতি নুরুল হুদা, যিনি রাতের ভোটের কারিগর, যিনি বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা সহ সাধারণ মানুষকে ভোট ব্যবস্থা থেকে, ভোট থেকে দূরে রেখেছে এবং মিডনাইট ইলেকশন করেছে, সেই নুরুল হুদা, যিনি এই গুম খুনের কারিগর, তাকে যখন বাংলাদেশের কিছু যুবক মানে জুতার মালা দিয়েছে, সেই বিষয় নিয়েও তারা মব সন্ত্রাস বলে বেড়াচ্ছে। আরে ভাই, এই বিষয় নিয়ে আমরা দেখলাম গণ অধিকারের সাবেক নেতা, এখন আমজনতার দল, তারেক রহমান, উনি এটা নিয়ে বলছে যে এইটা একটা মব। আরে ভাই, ওকে তো যে জুতা পেটা করেছে এটা তো কম হয়েছে, আমি থাকলে তো জুতায় মল মাখিয়ে এর উপর গায়ে মারতাম, কারণ এ যে অন্যায় করেছে সেই অন্যায় অনুযায়ী এটা তো কম হয়েছে। বাংলাদেশের সরকার তাকে ধরেনি, সেটা জনগণ ধরে দিয়েছে, তাকে তো হত্যা করেনি। যেখানে ২ লাখ লোক মারা যাবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল, সেখানে কয়জন লোক মারা গেছে? এই জন্য সবাই সতর্ক।